দেখতে পাচ্ছেন অ্যালবেস্টার ভাঙা জায়গায় দড়ি ঝুলছে, দড়ি দিয়ে ঝুলে ঝুলে নেবেছে, নেবে দেয়াল ভেঙে কীরকম ঢুকছে দেখতে পাচ্ছেন। দেয়াল ভেঙে ঢুকছে ভিতরে, এইভাবে ঢুকছে। একজন ঢুকলো দেখলেন, দেখুন একজন ঢুকেছে, ঢুকে ও এবারে লাইট নিয়ে আছে হাতে, চুরি করার পরিকল্পনা করছেন। মানে কি করবে কিছু খুঁজে পাচ্ছে না, দেখতে পাচ্ছেন। মানে সিসিটিভি ফুটেজে দেখানো হচ্ছে, এরপর আপনাদের ভিডিও দেখাবো। এখন ওই কোনো একটা যন্ত্র আনতে যাচ্ছে, স্ক্রুড্রাইভার, সম্ভবত স্ক্রুড্রাইভার যন্ত্রটা দেখেছি। এইখানে ঢুকেছে, ঢুকে এটা হচ্ছে বনমালীপুর নিউ রাধাকৃষ্ণ জুয়েলার্স, ওখানে এসছে চুরি করতে। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন মুখটা দুবারা বেঁধে ঠিকঠাক। প্রিয় দর্শক, এইচএসআর মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনার সঙ্গে। এই মুহূর্তে সবথেকে বড় খবর যে আমি এই মুহূর্তে উপস্থিত আছি মানে বনমালীপুর রথতলা নিউ রাধা গোবিন্দ জুয়েলার্স। এই জুয়েলার্সটা দেখতে পাচ্ছেন, এই জুয়েলার্সে আজকে নিয়ে টোটাল 4 বার ডাকাতি হয়েছে। প্রথমবার শাটার কেটেছিল, দ্বিতীয়বারে শাটার গ্রিল 12টা তালা ভেঙেছিল, তৃতীয়বারে জানলা ভেঙে ঢুকেছিল, আজকে চতুর্থবার অ্যালবেস্টার ভেঙে দড়ি দিয়ে নেবে দেয়াল ভেঙে এসি ভেঙে ঢুকেছে ভিতরে। সে ভিডিওটি দেখাবো। মানে দেয়ালও ভেঙেছে, এসিটাও ভেঙে দিয়েছে, দেখতে পাচ্ছেন এসিটাও ভেঙে দিয়ে তারপর ঢুকে ডাকাতি। মানে আজকে নিয়ে টোটাল 4 বার, প্রায় 6 মাস 8 মাস অন্তরই এই দোকানে ডাকাতি হচ্ছে। মানে ধানতেরাসের দিনে যে ডাকাতি হয়েছিল আগের বছর, 4 থেকে 5 কিলো চাঁদি নিয়ে গেছে, কিছু সোনা। এইবারে সেরাম কিছু নিতে পারেনি। এই একইবারে একই দোকানে 4 বার ডাকাতি হলো। আপনার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি এখন কথা বলবো যে রাধা গোবিন্দ জুয়েলার্সের মালিক কর্মকর্তার সঙ্গে, তারা কি বললেন মিডিয়া মুখোমুখি তা আপনাদের শোনাবো। এইখানে কেটেছিল, তাই এই দুটো কেটেছিল, এই দুটো কেটেছিল। এটা হচ্ছে দ্বিতীয়বার এইখান থেকে কেটে ঢুকেছিল। এখান থেকে কেটে ঢুকেছিল প্রথমবার যেটা সামনে দেখালাম, সামনে তালা ভেঙে, প্রথমবার সামনে তালা ভেঙে, দ্বিতীয়বার এখানে। হ্যাঁ আচ্ছা, তৃতীয়বার দেখাচ্ছি। এইগুলো যখন ভাঙে সব কেটেছে, কাটার দিয়ে কেটে সব তালা সব খুলে ফেলে দিয়েছে। এটা ভেঙেছে, এইটা প্লাস ওইটা ভেঙেছে, ভেঙে তুলেছে। আচ্ছা এখানে আসুন, এই যে একটা গেট তালা ছিল এখানে, হ্যাঁ এখানে তালা ছিল, এইগুলো কেটেছে। আচ্ছা, সব কেটেছে তালা, সব কেটেছে। আচ্ছা এখানে আসুন, আচ্ছা, এইটা কেটেছে, এইটা কেটেছে, হলো এটা কেটেছে, এর সঙ্গে এইটা কেটেছে। মানে এতগুলো কেটেছিল, 11টা তালা। কি ওরা ওই সব ওরাই ওখানে ভেঙে ভেঙে পড়ছে, সব আছে এখানে, আছে ফুটে যাচ্ছে। ঢাকনাটা দেওয়া ছিল, খুলে রান্নাটা খুলে চেষ্টা করেছে, চাপা দেখে খুলে চলে গেছে। হ্যাঁ চাপা দেখে ছিল, সব এলো খন্ড মন্ড করে খুলেছে। এতে কুচকাচ সোনার উপর ছিল, অল্প স্বল্প ছিল, ছিল। এইগুলো সব ভেঙেছে, টেনেছে, ভাঙেনে টেনে। সিটি গোল্ড নেকলেস ছিল, সিটি গোল্ড নেকলেস ছিল, এসব গায়গুলো ভেঙেছে। আগের 15 যখন ঢুকু যায় এসব কাঠ ফাঁসগুলো ভেঙেছে। নিউ রাধা গোবিন্দ জুয়েলার্স আজকে নিয়ে 4 বার ডাকাতি হয়ে। হ্যাঁ কীভাবে কী হলো একটু বললে একটু ভালো হতো। কীভাবে বলবো বলতে, দেখুন 4 বার যে ডাকাতি হয়েছে, 4 বার 4 রকম করেছে। একবার এর আগের বারে ধানতেরাসের দিন করেছে, সেগুলো মানে আমি কি বলবো, 2টো গ্রিল প্লাস শাটার 12টা তালা কেটেছে, কেটে করেছে। আমার উপর মাল ছিল, নেই করে 4 থেকে 4.5 কিলোর উপর মাল ছিল, সামরিক কিছু সোনা ছিল, নিয়ে গেছে ধানতেরাসের দিন রাত্রিরে। আচ্ছা আজকে দেখুন, আমরা ভোর 5টার সময় ক্যামেরায় দেখছি যে আমার দেয়াল কেটে কে ঢুকেছে, ঢুকে তো আমরা সঙ্গে সঙ্গে যে আমার দোকানে ভাঙা এই অবস্থা, সব ভাঙাচোরা পড়ে আছে। বা আরও 5 জন ছুটে এলো, দেখলো। আমরা আমাদের ক্যামেরায় অনলাইন করা ছিল, মোবাইলের সঙ্গে সিস্টেম, হ্যাঁ দেওয়া ছিল, সিস্টেম। সেইটা আমরা ভোরবেলা বাথরুম ওঠার পর দেখলাম যে এইভাবে ঢুকেছে, কেউ ঢুকে চুরি করেছে। তা এই ধরুন দেয়াল ফেয়াল কাটা আছে। তারও 2 বছর 3 বছর আগে পিছন দিক থেকে ভেঙে আবার একবার ঢুকেছিল। এইটা নিয়ে 3 বার হলো। তার আগে একবার শাটার কাটতে চেয়েছিল, বা তখন যাই হোক আশেপাশের লোক কিছু বুঝতে পেরে গেছিলো, সামনে বাড়ির লোক বুঝতে পেরে গেছিলো, করতে পারেনি, না কিছু করতে পারে না, সেবারে চলে গেছিলো। মানে 4 বারের মধ্যে
একবার মাল নিয়েছে। হ্যাঁ, একবার বড় ধরনের মাল না, দুবার মাল নিয়ে গেছে। একবার বড় ধরনের এনেছে, তার আগের বারে যেটা করেছে সেটা অল্প গেছে। আর এইটা আমরা খুব সাবধান হয়ে গেছিলাম, বড় আলমারি নিয়েছি, নিয়ে যত মাল ছিল আমরা আলমারিতে পুরে গেছিলাম, ভিতরে রেখে গেছিলাম। না, আলমারিটা ভাঙতে পারেনি, যার জন্যে আমাদের এবারে মানে চুরি থেকে রক্ষা পেয়েছি, কিন্তু ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। সামরিক কিছু সোনা, অল্প কিছু রূপো আমাদের নিয়ে গেছে। থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, করেছি, থানায় করেছি। থানার স্যাররাও এসেছে, দেখছে কি করা যায়, ভালো মন্দ ওরা বলছে দেখছি আমরা কি করা যায়, কোথায় হাতের ছাপ আছে না আছে ওগুলো দেখছে, দেখে যদি কিছু করা যায় স্যাররা বলছে আমরা হেল্প করব, এটাই বলছে। আমরা স্যারকে যাই। পুলিশের দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, আমরা পুলিশের কাছে গেছি, যেটা যা করলে ভালো হয়। আমি কিভাবে ব্যবসা করব এখানে, বারে বারে যদি আমাকে আমার ওপরে এইভাবে টার্গেট হয় বা আরও তো এখানে দোকান আছে, আপনারই টার্গেট হচ্ছে, কারণটা? হ্যাঁ, সেটাই আমি বুঝতে পারছি না। আপনার কোনো কি দুশ্মন আছে? আমি তো সেরকম বুঝতে পারি না আমার আশেপাশে কেউ দুশ্মন আছে। সবাই আমাকে ভালোবাসে, প্লাস আমিও এখানে ভালোভাবেই ব্যবসা করি। আমার খদ্দের পাতি আসে, খুবই ভালো ব্যবসা, খুবই ভালো ব্যবহারও করে আমার সাথে। কিন্তু কে যে আমার দুশ্মন আছে বা কে কারা করছে সেটা কিছু বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম নবকুমার পাল। আমার নামে দোকান ছিল, এখন আমার ছেলেকে, যেহেতু আমার ছেলে ইয়ং হয়েছে, মানে বয়সপ্রাপ্ত হয়ে গেছে, পড়াশোনা পুরো করেছে, ওকে আমি আমার ব্যবসা দিয়ে দিয়েছি, দিয়ে আমি থাকি বনমালীপুর। আচ্ছা, নিউ রাধাগোবিন্দ জুয়েলার্স, বনমালীপুর, রথতলা। এখন যে ভিডিওটা দেখছি, আগের বছরের ধানতেরাসের দিনে যে চুরি হয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন এরা এই কাঁধের ওপর উঠছে, দেখুন কাঁধের ওপর উঠে সিসিটিভিকে ঘুরিয়ে দিচ্ছে, ঘুরিয়ে দিয়ে দুদিকে উঠে সিসিটিভি ঘুরিয়ে দিয়ে তারপরে কিভাবে গ্রিল ভেঙে ঢুকছে সে ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখুন কিভাবে চুরি হচ্ছে, বাইরে থেকে শাটারটা ফেলে